হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো আসলে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব যে বিডিআইডি ট্রাস্ট চ্যানেলটা আপনারা অনেকেই চেনেন। এই বিডিআইডি ট্রাস্ট চ্যানেলটা কিন্তু কোনো প্রকারের স্পন্সরশিপ নিচ্ছে না। কেনই বা এই বিডিআইডি ট্রাস্ট চ্যানেলটা স্পন্সরশিপ নিচ্ছে না, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই বিষয়টা আপনারা একটু যদি জানেন, তাহলে কিন্তু আপনারা যারা স্পন্সরশিপ নিচ্ছেন নতুন নতুন ইউটিউব চ্যানেল, তারা এর থেকে অনেক বেনিফিট পাবেন এবং যারা নতুন কাজ করতেছেন তারা অনেক প্রকারের উৎসাহ পাবেন ভিডিও তৈরি করার জন্য এবং নতুন চ্যানেল দাঁড় করানোর জন্য। তো বন্ধুরা, গো স্টার্ট। তবে স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, যদি আমার চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো রইল অসংখ্য ধন্যবাদ। তো এবার আসি মূল আলোচনায়। তো বন্ধুরা, আসলে বিডিআইডি ট্রাস্ট চ্যানেলটা অনেক বড়, কিন্তু অনেক দূর এসেছে। তার চ্যানেলটা কিন্তু দাঁড় করতে অনেক সময় লেগেছে এবং তিনি কিন্তু অনেক ভিডিও আপলোড করাচ্ছে। এখন পর্যন্ত তার ভিডিও প্রায় 400-র উপরে আপলোড করাছে, কিন্তু তারপরও তার চ্যানেলে 1 মিলিয়ন প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবের মতো ফলোয়ার্স আছে। তারপরে কিন্তু তিনি কিন্তু কোনো প্রকারের স্পন্সরশিপ নিচ্ছে না। আমার জানার মতে তিনি কিন্তু কোনোভাবে কোনো প্রকারের স্পন্সরশিপ এখন পর্যন্ত একটা ভিডিও তো নেয়নি। কেনই বা নিল না? ঠিক আছে, আসলে আগে স্পন্সরশিপটা অনেকে বুঝতে পারছেন যে আসলে স্পন্সরশিপ কী। আসলে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি ছোট্ট করে একটু স্পন্সরশিপটা নিয়ে আপনাদেরকে একটু বলি। আসলে স্পন্সরশিপ এমন একটা বিষয়, সেটা হচ্ছে ধরেন কোনো প্রোডাক্ট রিভিউ করার জন্য তাকে বলা হলো, বা আমাকে যদি আমার চ্যানেলটা যদি মনিটাইজ অন হয়ে থাকে, আমাকে যখন স্পন্সরশিপ করা হবে কোনো প্রোডাক্ট বিষয়ে রিভিউ করতে, ভিডিওর মাধ্যমে কিছু কথা বলা। জানেন না, আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন যে এই ভিডিওর মধ্যে যে যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু বিভিন্ন প্রকার ওখানে কথা বলে যে এই অ্যাপসটাতে আপনারা ঢুকেন, এই অ্যাপসটাতে ইনকাম করতে পারবেন। এটাকে বলে স্পন্সরশিপ। ঠিক আছে, তো আসলে এই যে স্পন্সরশিপ এখন পর্যন্ত বিডিআইডি ট্রাস্ট চ্যানেলটা নেয়নি। আসলে তিনি কিন্তু অনেক ইচ্ছা করলে কিন্তু স্পন্সরশিপ নিতে পারে। তিনি কিন্তু প্রায় মাসের মধ্যে আমার জানা মতে প্রায় 8-10টার মতো স্পন্সরশিপ পায়, কিন্তু তারপরে তিনি কিন্তু কোনো প্রকার স্পন্সরশিপে অ্যালাউ করেন না। তার কিছু কারণ আছে, আসলে সেই কারণটা এখন আপনাদেরকে বলি। সেটা হচ্ছে স্পন্সরশিপ এমন একটা বিষয়, এখন ইউটিউবে এমন সব প্রতারক চলে এসেছে, সে কারণে তিনি স্পন্সরশিপ নিচ্ছে না। কিন্তু এখন আপনারা হয়তো বলতে পারছেন, স্পন্সরশিপ কি সবগুলো, তার চ্যানেলে যেগুলো স্পন্সরশিপ আছে সবগুলো কি ভুয়া? আসলে এটা না, তার চ্যানেলে সব স্পন্সরশিপে ভুয়া না, কিন্তু তিনি চাচ্ছেন যে আমি এখন কোনো প্রকার স্পন্সরশিপ নেব না, আর তার চ্যানেলটা আরও তিনি বড় করতে চাচ্ছেন। আমার নলেজ নিয়ে আমি যেটা মনে করি, আমি তার সঙ্গে কোনো প্রকার স্পন্সরশিপ নিয়ে কথাও বলিনি, কিন্তু আমার ধারণায় যে আপনাদেরকে বলতেছি। আর একটা বিষয় আছে যে স্পন্সরশিপ না নেওয়ার কারণটা, সেটা হচ্ছে তার চ্যানেলটা, আগে বললাম যে তার চ্যানেলটা আরও একটু দাঁড় করাতে চাচ্ছে, আর স্পন্সরশিপ যেহেতু একটা প্রতারকের দিকে চলে এসেছে, এবং তার আরও একটা বিষয় আছে, তিনি হচ্ছে ভিডিওর মাধ্যমে অনেক পরিমাণে ইনকাম করতে পারছে। তো তার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি কিন্তু একটা ভিডিওর মধ্যে প্রায় 35,000 টাকার মতো ইনকাম করেন একটা ভিডিওর মাধ্যমে, এবং সেই ভিডিওটাই তার কিন্তু ভাইরাল হয়। তো সেজন্য বন্ধুরা, স্পন্সরশিপ তিনি যে নিচ্ছেন না, সেটা কিন্তু আমাদের জন্য নিচ্ছেন না। আরও একটা আপনাদেরকে বলি, তিনি কিন্তু আমাদের জন্য বোঝানোর জন্য, বেশি সময় না দেওয়ার জন্য তিনি কিন্তু ভিডিওতে বিডিআইডি ট্রাস্ট চ্যানেলটা ভিডিওর মধ্যে কোনো প্রকারের ইন্ট্রো ব্যবহার করেন না। আসলে এটা কিন্তু অনেক বেনিফিট তার, এই মূল বিষয়টা এটার কারণে কিন্তু তিনি কিন্তু আজকে এত বড় একটা ইউটিউবার হয়ে গেছে বা সেলিব্রিটি লোক হয়ে গেছে। আসলে আমি কিন্তু তাকে চিনতাম না, কিন্তু তার ভিডিও দেখে আজ তার ভিডিওর অনুযায়ী কিন্তু আজকে তাকে আমি চিনতে পারছি, বিডিআইডি ট্রাস্ট চ্যানেলটাকে। তো আসলে বন্ধুরা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। স্পন্সরশিপ তিনি যদি তার ভিডিওতে নেন, তাহলে কিন্তু অনেকে হয়তো এটাতে বোর ফিল মনে করতো, ভিডিওর মধ্যে অনেকেই বোর ফিল মনে করতে, সেটা কিন্তু কেটে কেটে দেখতে পারে, তার চ্যানেলের ডাউনটা থাকবে। এই জন্যই কিন্তু তিনি কিন্তু স্পন্সরশিপ নিচ্ছেন না। তো আসলে আমি বেসিক্যালি সঠিকভাবে আপনাদেরকে বলতে পারলাম না। আমার ধারণা নেই যে আপনাদেরকে শুধু এতটুকু বলবো, তিনি কিন্তু যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই কারণে কিন্তু তিনি স্পন্সরশিপ নিচ্ছে না, কিন্তু তারপরে কিন্তু তিনি কিন্তু স্পন্সরশিপ পান। ঠিক আছে, তিনি কিন্তু স্পন্সরশিপ মাসে, আমি বললাম কিন্তু 8-10টার মতো স্পন্সরশিপ পান, কিন্তু তারপরে তিনি স্পন্সরশিপ নিচ্ছেন না আপনারা আমার সকলের জন্য, যাতে আপনারা ভিডিওর মধ্যে কোনো প্রকারের আজে বাজে জিনিস না শেখেন, সেজন্যই কিন্তু তিনি কিন্তু এই ধরনের স্পন্সরশিপ নিচ্ছেন না। তো আমার মনে হয় তিনি কিন্তু অতি শীঘ্রই আমাদের জন্য স্পন্সরশিপ দেখবেন। আপনারা হয়তো স্পন্সরশিপ নিতে পারে, হয়তো আমার হয়তো ভিডিওটা দেখেও স্পন্সরশিপ নিতে পারে আর নাও নিতে পারে, তো তার ব্যক্তিগত ব্যাপার। তো আসলে এই বিষয়টা আপনারা অনেকে লক্ষ্য করবেন। আর একটা বিষয় আমি ভিডিওতে বলেছিলাম যে স্পন্সরশিপে অনেক প্রতারক চলে এসেছে, মানে স্পন্সরশিপ দেওয়ার কথা বলে তারা কিন্তু তার চ্যানেলটা পর্যন্ত হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ধরনের স্পন্সরশিপ দেওয়ার কারণে তার চ্যানেলটা কিন্তু তার আন্ডারে চলে যায়। তো আসলে এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করবেন, যারা স্পন্সরশিপ নেন তারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করবেন, কোনটা ভালো স্পন্সরশিপ এবং কোনটা প্রতারক স্পন্সরশিপ। এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও আছে, ইচ্ছে করলে আপনারা দেখে আসতে পারেন। তো আমি আই বাটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ইন স্ক্রিনেও আমি পারলে দিয়ে দেবো এই স্পন্সরশিপ নিয়ে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওতে অনেকক্ষণ আপনাদের সামনে বক করলাম, অনেকে আপনারা বোর ফিল মনে করছেন। তো ভিডিওতে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম এই বিডিআইডি ট্রাস্ট চ্যানেলটাকে নিয়ে উদাহরণস্বরূপ দিয়ে। তো যাই হোক, অনেকক্ষণ আপনারা ওয়েট করলেন, তো এবার যাওয়ার পালা। তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে কোনো দর্শক নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনার
এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কোন ধরনের সমস্যা আছে আপনার চ্যানেলটিতে। তো যাই হোক বন্ধুরা, আজকের মধ্যে এখানে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনাদের সামনে হাজির হচ্ছে। আল্লাহ হাফেজ।